আওয়ামী লীগের নেতারা যারা পালাই গেছে তাদের প্রতি, তাদের বউদের প্রতি নাকি ওনাদের হক আছে, নাউজুবিল্লাহ। আবার জামাতে নায়েবে আমির আব্দুল্লাহ তাহের তাকে বলল যে এরকম পরকীয়া করতেছে, বিদেশে যারা থাকে ধরা পড়তেছে, তখন উনি বলল যে দেখেন ধর্ষণের চাইতে পরকীয়া ভালো, নাউজুবিল্লাহ। যে সমস্ত আওয়ামী লীগ নেতারা পালাইছে তাদের বউদের উপরে গিয়ে নিপীড়ন করতেছে, ধর্ষণ করতেছে আপনার আওয়ামী লীগের ওই জামাতের লোকজন। সে বলল কি যে এখন কি বলবো, এখন উনি তো যাইয়া যে সিস্টেম করতেছে ইসলামে আছে কিনা জানি না, বাচ্চাদের চুমা দেয় একজনে, আবার ঘাড়ের উপর চুমা দেয়, বিদেশিদের শিষ্টাচার বহির্ভূত জড়াইয়ে ধরে, আবার দেখলাম এক জায়গায় পার্টি উপহার দিছে, সে পার্টি লাইছে শুয়ে পড়ছে, আবার দেখলাম বক্তব্য দিতে দিতে অজ্ঞান হয়ে গেছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ বাঁচাই রাখো, তাড়াতাড়ি এমার্জেন্সিতে ডাক্তারের কাছে নেবে। ও মা উঠেই আবার দেয় যে কয় চান্দা কোনো জায়গায় নিতে দেওয়া যাবে, মানে অর্থাৎ এরা হইলে শেখ হাসিনার সাথেও নাটকবাজ বেশি। সর্বশেষ বলবো, আজকে স্বাধীনতার মাস 26শে মার্চ পরশুদিন গিয়েছে, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এই বাংলাদেশের ভূখণ্ড, এই মানচিত্র যারা আমাদেরকে দিয়েছে, সেই স্বাধীনতার বীর সেনানী যারা আত্মহত্যা দিয়েছে, শহীদ হয়েছে, এবং আমরা স্যালুট জানাই আহত মুক্তিযোদ্ধাদের এবং যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছে, এবং বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আতাউল গনি ওসমানী সর্বাধিনায়ক এবং আব্দুল হামিদ খান ভাসানী সহ যারা এই অন্যতম সংগঠক ছিল। তীব্র নিন্দা, ঘৃণা, থুতুত বাড়ি, এবং তাদেরকেও মনে রাখি তারা হচ্ছে গোলাম আজম গং এবং জামাত শিবির, তাদেরকে সবসময় এই ঘৃণার চোখে বয়কট করে, প্রত্যাখ্যান করে এবং থুতু মেরে তাদেরকেও মনে রাখতে হবে। এইটাই হবে আজকে এই স্বাধীনতা দিবসের এই মাসের শপথ, এইটাই হোক সবার জন্য।